বেশ অনেকগুলো বছর পর আবার কনকনে শীত পড়েছে। এত বেশি ঠান্ডা পড়েছে এই বছর যে যাদের যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে বা ঠাকুমা দাদু দিদা সবাই আছে, তারা কিন্তু এই শীতে বেশিরভাগই মারা যাচ্ছেন, মানে তাদেরকে বাঁচিয়ে রাখার পসিবল হচ্ছে না। এত বেশি ঠান্ডা তাদের কিন্তু আর বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এই কিছুদিন আগেই আমার দাদু মারা গেছেন, আমার নিজের মামা দাদু মারা গেলেন। আর কেউ দাদু দিদা বা দাদু ঠাকুমা বলতে আর কেউ রইলো না। একে একে সবাই চলে গেলেন। দাদুটা ছিল এই শীতেতে, তাও দাদুটাকেও আমরা হারালাম। তেমনই আমার মেজো বোনের ঠাকুমা শাশুড়ি মারা গেছেন। আর সেই জন্যই, যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম, আমার মা কিন্তু কেনাকাটা করতে এসেছে। আর এইখানে আমিও গিয়েছিলাম মায়ের সাথে। মাই বলল চল একসাথে কেনাকাটা করে নিই। মেজো বোনের ঠাকুমা শাশুড়ির কাজে নতুন বস্ত্র পরতে হবে, সেটা তো আমাদের বাপের বাড়ি থেকেই দিতে হয়। তো যেমন আমাকেও মা দেন, সেরকম আমার বোনকেও, মেজো বোনকেও দিতে হবে। তো সবাই ওদের সবার জন্য কেনাকাটা করতে গেছে। আর এদিকে আমি খুব সুন্দর সুন্দর সোয়েটার এসেছে, সেই সোয়েটারগুলো দেখছিলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে 6 জানুয়ারি, মঙ্গলবার, তোমার দাদা ভাইয়ের বার্থডে। তো ওই কারণে আর কি একদম স্নান কমপ্লিট করে নিয়েছি করে, তো রেডি হয়েই বসে আছি। তোমাদের দাদা ভাই আমাকে নিতে আসবে, এলেই বেরিয়ে যাব। ও আজকে স্কুল যায়নি, কোনো দিনই, মানে কোনো বছরই যায় না, একমাত্র রবিবার না পড়লে। ও কিন্তু প্রত্যেক বছর এই দিনটায় ছুটি নেয়। তো বাড়িতে হচ্ছে রান্নাবান্না, শ্বশুরমশাই শাশুড়িমা দুজনে মিলে রান্নাবান্না করছে। তো যেহেতু আমি পরশু দিন এসেছিলাম, কালকে দিনটা মাঝে ছিলাম, আর আজকে তাই ও যেহেতু ছুটি আছে, নাহলে কালকেই চলে যেতাম। তো আমি ভেবেছি যে একটু বেলা করেই যাবো। স্নান কমপ্লিট করে নিয়েছি, এই কারণে মেয়েকেও স্নান করিয়ে দিচ্ছে মা। এদিকে সমস্ত গুছিয়ে নিয়েছি, তেমন তো কিছু নিয়ে আসিনি এবারে। তো আর ছেলে তো কালকেই চলে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের বার্থডে হচ্ছে, চলো ওইখানে বার্থডে ব্লগটা তোমাদেরকে শেয়ার করব। আর এই যে রেডি সেডি হয়ে নিয়েছি একেবারে বাড়ি যাওয়ার জন্য, ও এলেই বেরিয়ে যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে কী কী হচ্ছে আমি তখন কিছুই সেরকমভাবে জানি না, তবে খাওয়া দাওয়া হচ্ছে এটা তো জানি। তো কী কী হচ্ছে রান্নাবান্না, কী মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এই ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। স্নান করে নাও নি কেন একেবারে? তোমাকে বললাম যে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে এসে গেছে তোমাদের দাদা ভাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো গাড়ি নিয়ে এসছে না মাইক? তো আর বেশি কথা এখানে বাড়াবো না, মেয়ে স্নান করছে, স্নান করে আর কি আসুক, এলেই বেরিয়ে যাবো। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। এই যে তো স্নান হয়েছে? হ্যাঁ, এই তো চালান করে রেডি হয়ে বসে আছি। বাহ, চল চল। এটা একটা দিদি আমাকে একটা সোয়েটার কিনে দিয়েছে। আহা, খুব বাজে জিনিস। দেখ কেমন হয়েছে। আর এই দেখো, আমি হেলমেট কিনেছি। হেলমেট, হ্যান্ড গ্লাস। ব্যাস। এই যে আমার মা সোয়েটারটা কিনে দিয়েছে, কেমন হয়েছে? এটা ছেলেদের। হ্যাঁ ছেলেদের, মেয়েদের দেখ। বেরো, কালকে একজন পড়াচ্ছিল। আর এই মোজাটা আমিও পড়তে পারবো, তবে ভাবছি মাম্মাকে পড়াবো। তুমি তো দুটো কিনেছিলে। আমি কিনেছি একটা, দুটো নয়। এটা এখানে একটা। হ্যাঁ, ওটা ওটা তোর বোনের, দেখি ওটা তোমার। দেখি না, ওটা তোর বোনের। ওটা তোমার। বলছি তো পরে দেখ। তো চলো পরে কথা হচ্ছে। এখন দেখি কি রান্না বান্না হচ্ছে। আমি তো হয়ে গেছে। কি রান্না হয়েছে বল মেনু। তো এই যে তোমাদের দাদাভাইয়ের এখন আশীর্বাদ হবে, তাই আশীর্বাদের গামলা, ফুল পুষ্প, প্রসাদ, সঞ্জল সবকিছু রেডি করা আছে, রেডি করে দিলাম। এটার মধ্যে পায়েস করেছি, যে এই পায়েসটা তুলবো এক্ষুনি। পায়েসের হাঁড়িটা এখানে নিয়ে রাখা, রান্না হয়নি, রাখতে হবে। ওই দেখি আয়, কোনটা নিয়ে আয়, কি কি মেনু হয়েছে দেখি। ফিজটা চলছে নাকি বল। ফার্স্টেই ভাত হয়ে গেছে, মিনিকেট চালের ভাত। মিনিকেট চালের ভাত হয়েছে একটা বড় হাঁড়ি, এক হাঁড়ি। এদিকে কি হয়েছে এবার একটু ভালো করে দেখালাম। ফার্স্টে সরু চালের ভাত এই যে হাঁড়ির মধ্যে আছে, খুলে দেখিয়েছি। এই যে ডাল, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মাছ, এদিকে মাংস, চাটনি, পাঁপড়, ওখানে আছে মিষ্টি, আর পায়েস তো আছে জন্মদিন অবভিয়াসলি। তো চলো এবার খেতে দেওয়া শুরু হবে, না আগে আশীর্বাদ শুরু হবে, তারপরে খাওয়া দাওয়া। চলো বসুন। তুই দেখিনিস সে কি? আগে বাপি করে গেল আশীর্বাদ, এবার মা করছে। ফটো তুলে নি দাঁড়া।
এবারে ওর হবে 5 বছর জন্মদিন। মায়েদের কাছে বড় বৌদিদের কাছে ছোটই, বৌদিরা মায়ের মতন, ওরাও তো আগেই এসেছে সবাই। না বুঝি নিয়ম যেটা অন্য কিছু পিকে ছবি এই তো তুলেছি। আয় হচ্ছে। দিদিকে দাও। অনেকক্ষণ এসে গেছি আমি, গিন্নিটা না এলে হয় বড় জন্মদিনটা। আমার পড়া ছিল। হ্যাঁ, দুটো করে সপ্তাহে পড়া, এক গাদা পাইপে। খাওয়া দাওয়া হয়েছে, শোয়া হয় না। এসব আরেকবার বসে চুম পড়ে খেয়ে ফেলুন। খেয়ে যাবে। একবারে বসে পড়ে জায়গা দিয়ে খেয়ে যাবে। ভিমতে খাইয়ে দেবে, খেয়ে যাবে, খেয়ে যাবে। বাজা না, বাজা। এই, ও ঠাম্মি অঙ্কুশ কেন ফাজলামো করছে? বাজা। বাজা, ফু করে ফুটে। হবে কেন? এ মাম্মা পায়েস খাও। সবার আশীর্বাদ কমপ্লিট। এখন এই বাচ্চাগুলোর পায়েস খাওয়ার পালা। কেবু বাবার কাছে ছবি তুলে দেবো। হ্যাঁ, অয়ন থেকে খাইয়ে দাও একটু পায়েস। এ বাবা, ও ঠাম্মির হাতে দাও। ও ঠাম্মির হাতে দাও। সবার আশীর্বাদ কমপ্লিট। তুমি ক টাকা পেলে? মামিন আয় বাহ বাহ। দেখ আমি পায়দার মতন চলে মাম্মা একটু পায়েস খেলে পাপার কাছে খেয়েছো? বাহ, পাপাকে হ্যাপি বার্থডে বলেছো? চকলেট দিয়েছে আমাকে দুটো। বাহ, হ্যাঁ তুমি গিফট দিয়েছো পাপাকে মাম্মা? এনে একটু মিষ্টি খেয়ে যা, চকলেট। সন্দেশে মিষ্টি খেয়ে যা। ও খাবে না। তুমি একটু খেয়ে যাও, না, মিষ্টি খেয়ে যাও। ওকে দাও। আমাকে এটা খাইয়ে তারপর পরে খাবো আমি বল এটা দুটো ভাত খাও খাওয়া দাওয়া চলছে। তুই কেন খাসনি বলতো? যাবো না, আমার চকলেট কেন আমার বাবাকে দিয়েছিল। এই যে রাখ এখন। এই যে সবার খাওয়া দাওয়া এদিকে চলছে মোটামুটি। তোমাদের দাদা ভাইকে বসিয়ে দিয়েছে। এই যে না, তুমি আর খেতে শুরু করো। আস্তে 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 খাও। আরগুলোকে দে না রে, মাছগুলোকে। মাছ কোথায় রে? ওই ঘরে মিট কেসের ভেতরে। চাটনি দিয়ে দিই তোকে। চাটনি আর পাঁপড়। ঠিক। তো এই যে আমরা খাওয়া দাওয়ার পরে ছাদে এসে একবার বসেছি। এই যে ভাই বোনের তো দুষ্টুমি করেছে। এই মেয়েটা এত দুষ্টু হয়েছে, ওর দাভাই ঘাড়ে উঠে যাচ্ছে একদম। অসভ্যতামি করছে। কি হচ্ছে মাম্মা? দাভাইকে লাগছে তো? দাভাই পড়াশোনা করছে, দাঁড়া তো। ছি ছি ছি। চকলেট কেক, চকলেট চকলেট কেক, চকলেট। জন্মদিনের স্পেশাল আকর্ষণ হলো কেক। সে ছোটই হোক বা বড়ই হোক, যার জন্মদিন হয় সে যতক্ষণ না কেক কাটতে পারে তার মনটা কিন্তু ওখানেই পড়ে থাকে। মানে মনে হয় যে কতক্ষণে কেকটা কাটবো। আর বাচ্চাদের জন্মদিন হলে তো কথাই নেই, তারা তো সবসময় ছটপট করে যে কতক্ষণে কেকটা কাটবো। আমার মেয়ে তো অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে কেক দেখে। মানে খুব আনন্দ হচ্ছে তার, মনে হচ্ছে যেন বার্থডেটা তারই, তার পাপার নয়। কেকটা নিয়ে আসার পরে আমি একটু দেখে নিলাম কেকটা কেমন হয়েছে। আর পাপিন, বাহ। এরপরে আমি সুন্দর করে একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। বাবিনটা অলরেডি বেলুনের ডেকোরেশন করেই দিয়েছে, খুব সুন্দর লাগছে তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর এই যে এখন কেক কাটা শুরু হবে। তো আরোহী এসেছে, রুদ্র, এই যে রুদ্র তো আগে থেকেই ছিল, বাবিনের সাথে লাস্টের দিকে একটু হেল্পও করেছে। আমার শাশুড়ি মাও এসে গেছে। তো শ্বশুরমশাই নিচেতেই আছে, আসেননি যদিও, ডাকা হয়েছে তাকে। তো যাই হোক এমনি বসে আছে, যে বললো যে তোরাই কেক কাট, এই আর কি। কি বেরিয়েছে দেখো।
কি বেরিয়েছে টাকা টাকা তোরা সবাই নিবি, সবাই পাবি। তাহলে একটু ঘুরেছে মনে হতো আমি কাকুকে পুরো বলছি এই চকলেট আমি ঘরের ভেতর ঢুকে গেছে চকলেট আস্তে আস্তে বাবা টাইমটা পাচ্ছে। তুমি খা তুমি খা ও পুরো ভুলকে মতো নিচে কেটে ফেলে ব্যস্ত, নিজে আগে খাই ও শোনা। ও কোথায় আছে মাকে দাও। আমি এখান থেকে নিচ্ছি যা রোয়া ওয়াও কত বড় চকলেট। বাহ বাহ বাহ। আরে বড় না এর থেকে বড় তোরা কিন্তু কেক খাবি আর। আচ্ছা ও তুলেছে তার এটা পরে চেয়ারটা হয়ে গেছে ফটো ফটো তুলেছে? ফটো তুলি না ফটো তুলি খান না। দেখা এখনো চোখটা ঠিক করা যাবে সাইড করে পড়ে যাচ্ছে ওই এ কই রে? দারুণ একটু পেয়েছি। একটু দিয়ে নিয়ে ভালো হয়ে তো এইভাবেই ছোট্ট করে আমার হাজব্যান্ডের বার্থডেটা পালন করা হয়েছিল। প্রত্যেক বছর এইভাবেই পালন করা হয়। তোমরা আমার আগের বছরের ভিডিওগুলো দেখলে দেখতে পাবে, তার মধ্যে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগও আর থাকবে নিশ্চয়ই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই।